আজকের ভিডিওতে 2024 সালের পিএসসি ক্লার্কশিপ যেটা হয়ে গেল তার কাট আপ আমরা আলোচনা করব এই ভিডিওতে। 2024-এর এই কাট আপ আলোচনা করার আগে 2019 সালে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেটা আলোচনা করলে আমাদের সুবিধা হবে 2024-এর কাট আপটা বুঝতে। দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019-এর কাট আপ কেমন ছিল। 19-এর যে কাট আপ ছিল, জেনারেল বা আনরিজার্ভদের ছিল 65 100-তে, ওবিসি এতে ছিল 43 ওবিসি বিতে ছিল 56.33, এসসি ছিল 48.67 এবং এসটি ছিল 29.67। দেখো, একদম গভর্নমেন্ট ডেটা, পুরো পিএসসির ওয়েবসাইটে এই ডেটাটা আছে, ঠিক আছে? তোমরা নিজেরাও দেখে নিতে পারো যে এই ক্যাটাগরি ওয়াইজ দেখো এই ডেটাটাই আমাদের মোটামুটি এসসি পর্যন্ত আলোচনা করলেই, এসসি এসটি পর্যন্ত আলোচনা করলেই হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেই ডেটাটা আমরা এখানটায় উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে জেনারেলদের ছিল মেনলি 65। যদিও 2019 সালে ভ্যাকেন্সি কত ছিল দেখো, আর কত লোক ফিল আপ করেছে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে দিচ্ছি। দেখো, 2019 সালের যে পিএসসি ক্লার্কশিপ হয়েছিল তাতে ফর্ম ফিল আপ করেছিল কতজন? টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 9,48,472 জন ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু এতজন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি। প্রিলিম পরীক্ষা দেয় কতজন? প্রিলিম পরীক্ষা দিয়েছিল মাত্র 4,26,011 জন, যেখানে যা পার্সেন্টেজ করলে দাঁড়ায় মাত্র 56.9% এই পরীক্ষা দিয়েছিল। দেখো, অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা কত? পরীক্ষা দিল কতজন? পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল 7,48,472 জন। পরীক্ষা দিল কতজন? 4,26,011 জন। তাহলে অনুপস্থিত ছিল 3,22,461 জন। একদম ফ্যাক্ট ডেটা এটাই। এবং পরীক্ষা দিল কত? এটা তোমরা পার্সেন্টেজ করলে পাবে 56.91%। মাত্র এতজন পরীক্ষার্থী দিল। তাহলে দেখো, 100% পরীক্ষার্থীর প্রায় অর্ধেক হয়ে গেছে কিন্তু প্রিলিম দিতে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে। প্রিলি পাস করেছিল কত? দেখো, পরীক্ষা দিল টোটাল 4,26,011 জন। প্রিলি পাস করলো সেখান থেকে মাত্র 66,492 জন, ঠিক আছে? এখান থেকে আমরা পার্সেন্টেজ করলে পাবো, দেখো 66,492 জন পাস করলো। পরীক্ষা দিয়েছিল কত? 4,26,011 জন মতো, ঠিক আছে? এইটাকে পার্সেন্টেজ করলে আমরা পাচ্ছি 15.61%, ঠিক আছে? অ্যাপ্রক্স 15% মতো তোমার প্রিলি পাস করেছিল, ঠিক আছে? নেক্সট হলো, দেখো পিএসসি যে ক্লার্কশিপ, এই প্রিলির পরে যে মেন পরীক্ষা দিল তার মধ্যে বেশ কিছুজন অনুপস্থিত ছিল। যে 66,492 জন যে পরীক্ষার্থী দিল, মানে পাস করলো প্রিলি, তার মধ্যে তারা মেন দিতে গেল। এর মধ্যে বহু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আমরা ধরে নিচ্ছি যে 66,492 জন যদি উপস্থিত থাকতো, তার মধ্যে থেকে মাত্র কিন্তু পাস করেছে মেন 9,693 জন। এই কয়জন টাইপ টেস্টে ডাক পায় হলো। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ করলে পাচ্ছি তোমার 14.57%। এই কয়জন মাত্র টাইপ টেস্ট বা প্রিলি টাইপ টেস্টের জন্য ডাক পায় বা মানে মেন পাস করে। এইটা যদি এক্স্যাক্ট, এখান থেকে দেখো মেন তো সবাই পরীক্ষা দিতে যায়নি, পরীক্ষা দিতে গেছিলো 66,492 থেকেও কম, ঠিক আছে? ওই 50-52 হাজার মতো হবে। তাহলে সেটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখা যাবে এটা প্রায় 10%-এর কাছাকাছি নেমে আসবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য ওই 10 থেকে 12% মতো পরীক্ষা দিয়েছিল। পিএসসি ক্লার্কশিপ এই 2019 সালের ভ্যাকেন্সি কীরকম ছিল দেখো, মাত্র 7,227 জন কিন্তু শেষ পর্যন্ত ভ্যাকেন্সি ছিল। টোটাল লিস্ট দেখো, গভর্নমেন্ট ডেটা এখানে আমি দিয়ে দিয়েছি। জেনারেলদের ভ্যাকেন্সি ছিল 2,971 জন, এসসিদের ছিল 1,406, এসটি 430, ওবিসি এ 716, ওবিসি বি ছিল 505 জন, ঠিক আছে? এই ছিল টোটাল ভ্যাকেন্সি। আরও কিছু এক্সট্রা রয়েছে, এই সব ধরে মোটামুটি 7,227 জন ছিল টোটাল ভ্যাকেন্সি 2019 সালে। 2019 সালে প্রিলি এবং মেন দিয়ে টোটাল কাট আপ কীরকম গেছিলো দেখো। জেনারেলদের প্রিলিতে বললাম একটু আগেই যে 65, ওভারঅল ফাইনালে কাট আপ গেছিলো 137, ওবিসি বি 56.33, আর ফাইনাল কাট আপ গেলো 130.67 হয়েছে। 43 ছিল কাট আপ হচ্ছে ওবিসি এর, আর ফাইনালে হলো 121.67। এসসিদের ছিল 48.67, ফাইনালে হলো 123.67। এসটিদের 29.67, ফাইনালে হলো 97.67। এই ছিল টোটাল তোমার হচ্ছে 2019 সালের গল্প। এবার আমরা চলে আসবো 2024 সালে। 2024 সালে পরীক্ষার যে কোয়েশ্চেন, সেটা তুলনামূলকভাবে 2019-এর থেকে অনেকটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে এবং কোয়েশ্চেন লিকের সম্ভাবনা অনেক কম ছিল। সেই অনুপাতে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, পরীক্ষার্থীর সংখ্যা, সমস্ত কিছু বিবেচনা করে সম্ভাব্য কাট আপ কত যেতে পারে সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, জেনারেলদের কাট আপ হতে পারে 55 থেকে 62-র মধ্যে,
ওবিসি বি 50 থেকে 56-র মধ্যে হতে পারে, ওবিসি এ 45 থেকে 52 এবং এসসিদের 40 থেকে 48, এসটি 35 থেকে 42। দেখো এর আশেপাশে হতে পারে, এটা প্রত্যেকবারই আমি বলছি যে এটা কিন্তু সম্ভাব্য কাট আপ, এক্স্যাক্ট এই কাট আপই আসবে আমি বলছি না। যদি তোমার এর আশেপাশে কাট আপ মার্কস তোমার হয়ে থাকে পরীক্ষার মার্কসটা তুমি যেটা ক্যালকুলেট করছো কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেবে পিএসসি, তা যদি এরকম মার্কস তোমাদের আসে তুমি অবশ্যই মেনের জন্য কিন্তু প্রিপারেশান অল্প অল্প করে শুরু করে দিতে থাকো, ঠিক আছে? কারণ মেন ফাইনাল খেলাটা হবে কিন্তু মেনে। পিলিতে তো বহু সংখ্যার্থী পাস করবে, তার ডেটাও আমরা এখানে দেবো যে কত পাস করবে, ঠিক আছে? পিএসসি ক্লার্কশিপ 2024-এর সম্ভাব্য ভ্যাকেন্সি কীরকম থাকবে? সম্ভাব্য ভ্যাকেন্সি আছে এবছর 6500 থেকে 7000 মতো, ঠিক আছে? বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে 6500 থেকে 7000 বা 7000-এর আশেপাশে। আগের বছর অর্থাৎ 2019 সালের যে পিএসসি ক্লার্কশিপ হয়েছে তাতে 10 গুণ কিন্তু পাস করিয়েছিল পিলিতে, তাহলে সেই হিসেবে এবছরও ধরে নিচ্ছি 10 গুণ যদি পাস করায় অর্থাৎ পিলিতে পাস করবে 6500, তার 10 গুণ অর্থাৎ 65,000 মতো পাস করবে। যদি 7000 থাকে তার 10 গুণ মানে 70,000, অর্থাৎ 70,000-এর আশেপাশে কিন্তু পিলি পাস করবে, একটা হিউজ পরীক্ষার্থী কিন্তু পাস করবে। অতএব তুমি ধরে নাও তোমার যে কাট আপ আমরা বললাম এখানে এর আশেপাশে মার্কস থাকলে তুমি কিন্তু মেনের প্রিপারেশন শুরু করে দাও, মেন পরীক্ষাতেই তোমার মেন সিলেকশন ফ্যাক্টর। এই ছিল আজকের ভিডিও। তোমরা পরবর্তী কোন টপিকের উপর ভিডিও পেতে চাও, এখানে যদি কোনো তথ্য তোমার ভুল বা কোনো এক্সট্রা ইনফরমেশান থাকে তুমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে, এবং কোন তথ্যের উপর ভিডিও পেতে চাও নেক্সট ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।